আসেন হুজুরকে একটু। এই যে হুজুর হুজুর উপস্থিত হয়েছে দেখতেছি। আসছে মনে হয় এখন। আমি মনে করলাম আমি লেট করছি, আবার দেখি আমার পরেও লেটের মানুষ আছে। না, আমি ভাবছি আমি দেরি করছি, কারণ কি জানি আমার এখানে 8:30টায় নামাজ তো। আমার এখানে তো 8:30টায় নামাজ। নামাজ পড়ি আবার খানা খেতে হয়, না হলে আবার সমস্যা। মাদ্রাসায় সবাই খানা শুরু করে ফেলে। নতুন নতুন মনে হয় স্টুডেন্ট জয়েন করছে মনে হচ্ছে। এই যে একজন হয়েছে আফসার ভাই, তারপরে না আর না জন্য কে কে জয়েন হয়েছে। না, এই যে এখানে আমি বলতেছি, আফসার ভাই তো আছে, এই যে আহমেদ রিয়া, এই ভাইটা আগে দেখি নাই। হ্যাঁ, তারপরে এই যে কে এম রহমান, এই ভাইটাকেও দেখি নাই। হ্যাঁ, এই ভালো তো, তিন। আসুক, সমস্যা না, কি। আমি আমি সেটা বলি নাই। উনি আমি সেটা মাস্তুরাত লিখছে, উনি মাস্তুরাত এম রহমান। জানি না, যাই হোক, মানে এদের নতুন দেখতেছি আর যাক, যে হয়তো। নতুন ঢুকে ঢুকুক গা, আমাদের ওইদিকে না তাকায়। হ্যাঁ। ও, আর আরেকজন কে এম ভাই নতুন ভর্তি হয়েছে, ভর্তি হয়েছে। মেসেজ দিছে দেখতেছি। হ্যাঁ, হুজুরে দিয়েছে এটা। হুম, হোক। বুঝছেন, আমাদের বড় হুজুর ভর্তি দিয়ে মেসেজ দিয়েছে। আচ্ছা আচ্ছা। এখন শুনেন, ছাত্র ভর্তি হওয়াটা তো মেন না, মেন হচ্ছে আমাদের প্রতি মাসে মাসে বেতনটা ক্লিয়ার করা, এবং অবশ্যই অবশ্যই হচ্ছে অবশ্যই। প্রতিদিন অ্যাটেন্ড থাকা। তাহলে উনি আমাদের এই মাদ্রাসাটা চলতে থাকবে। না হলে যদি আমরা বেতন সঠিকভাবে না দিই বা না করি না, তাহলে আবার না, আমরা সবাইকে ভেতরেরা মার ফেলা সবাইকে দিবে। শোনেন, আমরা সবাইকে অনুরোধ জানাবো যেন বেতনটা, এই মাসের বেতনটা বা দু 5 একদিনের তারিখে মধ্যে। দিলেও, 5 থেকে 10 তারিখ হাইস্ট না না দিলে না না, খুব ভালো। 5 তারিখ 10 তারিখ হচ্ছে লেগে আগামী মাসের বেতন, কিন্তু এই মাসের, এই রানিং মাসের বেতন অনেকে হয়তো পেড করে নাই, তো 2-1 দিনের মধ্যে যেন পেড করে দেয়। এই যে আমি তো নিজেই বিপদের কারণে 2 মাস বেতন ঠিক দিন, আছে। একসাথে 3 মাস দিয়ে না দেবো। না, ঠিক আছে, সমস্যা সবারই, কারণ এবার মানে মাঝখানে ঈদটা পরে ছুটি পড়ে যায়, এই সমস্যাটা হয়ে গেছে। তো এই জন্য আমি যাতে এক সবাই, মাসে একসাথে 3 মাসে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই মাসে। এই জন্য যদি মানে সম্ভব হয় 2-1 দিনের মধ্যেই পেড করে দিতে পারলে ভালো। ডাক্তার সাহেব, হ্যাঁ, পড়া কোনটা ছিল? কালিরাজ ভাই আবার কান্না করে কে? আলিস ভাইয়ের কথা ভাঙা ভাঙা কথা আসতেছে, ক্লিয়ার ওই আসতেছে না। বেচারা বেচারা কান্না করছে কে? কি হয়েছে, মার চোখে কেউ? আমি করবো কেন? ওই যে প্যাঁ আওয়াজ হচ্ছে। আচ্ছা, এখানে তো আর এরকম একটা আচ্ছা বিষয় বলি, আর আচ্ছা একটা বিষয় পড়া কোনটা? আচ্ছা, পড়া সবার কোনটা ছিল বলে তো দেখি। অন্য কথা শোনেন, বাদ দেন, পড়া নিয়ে একটু মশলা করেন। সবার উদ্দেশ্যে বলি, সেটা 49 হচ্ছে কি, 49 পৃষ্ঠা থেকে। এত সবার বাদ দেন উদ্দেশ্যে, ডাক্তার সাহেব, চুপ করেন। সবার উদ্দেশ্যে বলি কথাটা, করার হুম। সময় কিন্তু কেউ সাইড টক করবেন না, আর কেউ আমার প্রয়োজন হলে পরে মিউট করে রাখবেন। কি জন্য? মানে আমাকে রেকর্ড হয়, তো রেকর্ড গুলা যাতে এর মধ্যে কোনো সাইড টক না ঢোকে, এই জন্য আচ্ছা সবাইকে যাক, অনুরোধ পড়া করবো। কোনটা ছিল, পড়া ছিল কোনটা? পড়াটা বাইর করতেছি। 50 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার 4 মিনিট আসতে দেরি হয়ে গেল, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। দুঃখিত হইয়া কাম হইব না, দোয়া দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, ইনশাআল্লাহ। হুম, কি রাখা যায় কিনা একটু খেয়াল করেন সবাই। জি। আজকে আমাদের এসোফিক শিখি, আমাদের গত ঈদের আগে আগে পড়ানো হয়েছিল। আর কত নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে 50 নম্বর পৃষ্ঠা। এটা জি, 50 পঞ্চাশ এখান থেকে নম্বর পৃষ্ঠা। নামাজের মাসরু থেকে। হ্যাঁ, কয়েকটি মাসালা 47 নম্বর পৃষ্ঠা। তো এটা হচ্ছে 48 নম্বর পৃষ্ঠার এই পর্যন্ত পড়ানো হয়েছিল। প্রশ্নমালা ছিল না? প্রশ্নমালা সহ পড়েছেন? হ্যাঁ, প্রশ্নমালা সহ। এই সবাই দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন?
এই যে এই আদাব পর্যন্ত মালা পর্যন্ত পড়ানো হয়েছিল, হ্যাঁ? তা আমরা একটু জি পড়াগুলো একটু পড়ে আসি, এই যে কয়েকটি মশলা এখান থেকে, তাহলে পিছনে পড়াটা আমাদের রিভাইজ হয়ে যাবে। এই যে এখান থেকে একজন পড়েন তো, কোন জায়গা থেকে? 46 নম্বর পৃষ্ঠা, নামাজ ভঙ্গের কারণ সমূহ, এখান থেকে একজন পড়েন। আচ্ছা আমি পড়ছি হুজুর। কে পড়বে? মুফতি স্যার? আমি পড়ি। ডাক্তার সাহেবকে হারিয়ে গেল নাকি? ছোট না মোটো না, আছি মানুষই হুজুর, পড়া আছি শুরু করি, আছি আছি। ওরা শত বড় বড় মানুষ, বড় আর বড়রা যে পরে পড়ুক। আলিরাজ ভাই ছিল আমার, ওই বেস্টেজের মাঝে মধ্যে পড়তো, আলিরাজ ভাই আসেনি কি নাকি? জি হযরত, আমি আছে, মাশাআল্লাহ। এই আপনাদের নেট নেট ঠিক করেন, কথাগুলা ভাঙা ভাঙা আসতেছে। আলিরাজ ভাইয়ের আজকে পেটে অসুস্থ, ওই জন্য শুধু আমার ভেঙে আওয়াজ কথা শোনা কয়। যায় না? হুজুর আমার কথা বুঝে যাচ্ছে পুরো? হ্যাঁ, বোঝা যাচ্ছে, কিন্তু আমার কথা ক্লিয়ার যাচ্ছে না। না গেলে ওখানে রাস্তা পরিষ্কার করেন, তারপরে আসেন। সরি, নামাজ ভঙ্গের কারণ সমূহ ফলো করেন সবাই। জি জি। হ্যাঁ, আপনি পড়েন। নামাজের কোন রোকন ছেড়ে দেওয়া, নামাজের মাঝে শব্দ করে হাসা ও কথা বলা এবং খাওয়া ও পান করা, যত সামান্য হোক এবং ইচ্ছা বা ভুলে হোক। নামাজের মধ্যে আমলে কাসির করা, বিনা প্রয়োজনে কাশি দেওয়া, ব্যথায় বা বিপদে অস্থির হয়ে শব্দ করা কিংবা শব্দ করিয়া কাঁদা, আল্লাহর মুফতি ভয়ে। সাহেব, যে হুজুর দুই নাম্বারটা একটু বোঝায় দেন। নামাজের মধ্যে আমলে কাসির করা, আমলে কাসির তো হুজুর কতবার বুঝাচ্ছে, বোঝেন নাই? আমলে কাসির মানে এমন ভাবে আমলে কাসির। কাসির মানে জানেন আপনারা তো? জি আমলে কাসির মানে জানেন তো? জি আমি তো জানি, এখন হ্যাঁ, ডাক্তার সাহেব আমলে বুঝতে চাইছে। কাসিরের এই যে নিচে ব্যাখ্যা দেওয়া আছে, আল্লাহ আমালুল কাসিরু, তারপরে হুজুর জিনিস লাগা ইয়াগলিবা না, আলা জন্নি, ইয়াগলিবা আলা জন, জন্নিন নাজিল জন্নিন। ইলাইহি আন্নাহু লাইসা ফি সালাহ। মানে এখানে যেটা বলছি, হুজুর আমলে আপনার কাসিরের আপনার ব্যাখ্যা। নেটে সমস্যা হচ্ছে, আমার কথা আবার ঠিক পরিষ্কার আসতেছে না। হবো নাকি? আমার হুজুরেরও আওয়াজ? সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি একটু আবার বের হয়ে ঢুকতেছি, হ্যাঁ? লাইনই থাকেন হ্যাঁ আপনারা। বেরোবে তখন। মাঝে মাঝে চালাচ্ছে। নেটে যে সমস্যা, এই এক মুসিবত। আরো এক সপ্তাহ থাকবে। ম্যাচ এরাই নাই তো ধরাইলো ইনকে বেল আছে ম্যাচ হুজুর ড্যাশ করে ফেই আড়াই এই কি নেট বানালে বলেন দিনই ভালো হবে, আমি একটা নেট বানাই। কি নেট নাম দেন সবচেয়ে ডাক্তার বেটার সাহেব? হয় আপনার ওখানে ওয়াইফাই কানেকশন থাকলে পরে সেটা ভালো। আমার তো নেট ওকে আছে আলহামদুলিল্লাহ, ফুল। না, ওয়াইফাইতে কাজ করলে ভালো, ওয়াইফাই নেট গুলা ভালো থাকে তো। ওয়াইফাই কারেন্ট চলে গেলে তো ক্যালো হয়ে ভালোটা ব্যালো হয়ে যাবে, কারেন্ট চলে গেলে। তা ঠিক আছে, কারেন্ট গেলে পরে হইতেই পারে, মোবাইল নষ্ট হলে হয় না সমস্যা। এখন কারণ এখন তাই এখন হচ্ছে নেটও রাখতে হবে, ওয়াইফাইও রাখতে হবে, ডবল রাখলে ভালো হয়। ওয়াইফাই অ্যাকাউন্ট নাই। সিম বদলান সবাই, সিম নিতে যার যেখানে নেট ভালো সেই সিম ইউজ করে। দেখেন তো এবার আমাদের আওয়াজ ক্লিয়ার আছে কিনা? জি কি আসছে। আসছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরিয়া। নেট কি কিনে নিয়ে এলেন নাকি হুজুর? না, আমার এখানে ওয়াইফাই নাই তো, নেটে চালাচ্ছি। আমার তো নেটে ওয়াইফাই চালাচ্ছে, আমার ওয়াইফাই কানেক্ট সংযোগ করা আরো হয়নি রোজার পরে আর। আরো 7 দিন লাগবে নেট ঠিক হইতে। বলেছে। হ্যাঁ, সারা বাংলাদেশের সমস্যা। ও, ও, আপনার তো আমি ডাক্তার আগে তো মানুষ, তো ওয়াইফাই জানতাম আবার। ব্যবহার করতাম, রোজাতে আর আচ্ছা ই করা হয় নাই, রিচার্জ করা হয় নাই, যার কারণে বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, যে পড়তেছেন আমলে কাসির, জি, তারপরে পড়েন। বিনা প্রয়োজনে কাশি দেওয়া, প্রয়োজন ছাড়া যে কাশিটা দেয় ওইটা এই যে এইগুলো কাশি দিলেও নামাজে ভেঙে যাবে। ব্যথায় বা বিপদে অস্থির হয়ে শব্দ করা, শরীরে অনেক ব্যথা, অনেক বড় বিপদ ঘটেছে, যদি একটা শব্দ এসে যায় ম্যাচ তাহলে নামাজ ভেঙে যাবে।
Francisco. কিংবা Ayun শব্দ message. করে কাঁদা, অনেক কেঁদে ফেলে। এখানে আবার ব্র্যাকেটে আল্লাহ বোঝাইছে আল্লাহর ভয়ে বা জান্নাত জাহান্নামের স্মরণ হলে নামাজ ভঙ্গ হবে না। অনেকে ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু জাহান্নামের ভয়ে অনেক সময় ডুকরে কেঁদে ফেলতে। কি রে, এই কথা মুফতি কয় কে সাহেব, এত? আপনি পড়ে যান, সময় পাওয়া যাবে না আবার পড়ানোর। কথা বলে কি জন্য? তাই এবার হচ্ছে কিবলা থেকে বুক সরে যাওয়া, নামাজের মাঝে এক রকম সময় পর্যন্ত সতর খোলা থাকা, কিংবা শরীরে কাপড় বা নামাজের স্থানে নাজাসাত লেগে থাকা, শরীরে বা কাপড়ের নামাজের স্থানে নাজাসাত লেগে থাকা, নামাজের মাঝে নিজের দ্বারা বা অন্যের দ্বারা হতাশগ্রস্ত হওয়া, নামাজের মাঝে পাগল বা বেহুশ হয়ে যাওয়া, ফজরের নামাজে সূর্য উঠে যাওয়া, ঈদের নামাজে জাওয়ালের সময় হয়ে যাওয়া এবং জুমার নামাজে আসরের সময় হয়ে যাওয়া। এই মুফতি সাহেব একটু দাঁড়ান। জি ফজরের নামাজে সূর্য উঠে যাওয়া, ঈদের নামাজে জাওয়ালের সময় হয়ে যাওয়া, এটা তো অনেকে বুঝতে পারেনি, তাই না? জি এটা তো বুঝিয়ে দিবো। হ্যাঁ, এটা বলতে হবে। ঈদের নামাজেরটা বুঝতে পারেন অনেকেই। ঈদের নামাজে আচ্ছা জাওয়ালের বলি, সময় হয়ে যাওয়া মানে মানে অনেকে ঈদের নামাজ পড়তে গেছে এমন দেরি করে ফেলেছে যে ইশরাক চাষের নামাজ পার হয়ে গেছে, জাওয়ালে নিষিদ্ধ সময় এসে গেছে। নিষিদ্ধ সময়, মানে সূর্য মাথার উপরে উঠে গেছে, যে সময়টা নিষিদ্ধ আর কি, ওই সময়ে টাইম চলে আসছে, তাহলে ওই সময়ে ঈদের নামাজ পড়া যাবে না। জি। তারপরটা বলেন। তারপর হচ্ছে তায়াম্মুমকারীর পানি পাওয়া এবং পানি ব্যবহারে সক্ষম হওয়া, নামাজের মাঝে সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া বা মুসাফা করা, তবে ইশারায় সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ হবে না। ইশারায় বলতে ইমামের কোন সময় কেউ হাতে ইশারা করে না, হাত দিয়ে কেউ একটা ইশারা করলো, তাহলে এই হুজুর, ইশারার দ্বারা। আমার একটা কথা মনে পড়ে গেছে, ছোটবেলার কাহিনী, বুঝছেন? ওই যে আতা আছে না, আতা, হ্যাঁ, ওই আতা গাছ ছিল আমাদের বাসার সামনে। আচ্ছা আতা পেরে রেখে দিয়েছে বাসায়। আমার একটা বন্ধু আমার কাছে বলছে, সারাফাত একটা আতা এনে দে। আমি ঠিক আছে, দাঁড়া আমি এনে দিচ্ছি। আর ওই সময় মাগরিবের সময় আমার মা নামাজ পড়ছিল, বুঝছেন? আমি আচ্ছা সামনে দিয়ে গিয়ে, ছোট ছিলাম, সামনে দিয়ে গিয়ে ওই আতা নিয়ে মার সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। মা নামাজ পড়তে পড়তে হাত দিয়ে ইশারা করছে, দিস না দিস না। আচ্ছা, যাক, ভালো কাহিনী, মাসালার এটা সাথে তাহলে মিলে গেল। এটা যখন আমি আবার বড় হয়ে যখন মা সাহেব এইসব বুঝেছি, তখন মাকে আর এই কথাটা মাঝে মাঝে বলে আর হাসাতাম, মা হাসতো। এখন মা তো মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত হুজুর নসিব করুন, আমিন। 11 নম্বরটা যেটা আচ্ছা, বলা হয়েছে, ইমামের আগে কি এক মিনিট আচ্ছা এক আচ্ছা, মিনিট মুফতি সাহেব, কি 11 নম্বর যেটা বলা আছে নামাজের মাঝে সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া, এটা কি নামাজে মানে আপনার সানা বাঁধার পরে বা হয়তো হ্যাঁ, একটা নামাজ চলা অবস্থায় হ্যাঁ, বা বা একটা সালামের জবাব দেওয়া বা বা এক রাকাত পড়া পড়া মুসাফাহা হয়ে গেছে করা। এই হ্যাঁ সময়। হ্যাঁ হ্যাঁ, না না, এই যে নামাজ এখান থেকে শুরু হবে, যে আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন, কয়েকটি মাসালা এখান থেকে শুরু হবে। হ্যাঁ, না তাহলে আমি 11 যেটা আচ্ছা, নম্বরটা আবার বলতেছি পড়েন। আমি যেটা বলতেছিলাম এখন যে এটা নামাজের মাঝে যে সালাম দেওয়া, মানে এটা ধরেন আমি এক রাকাত পড়ে ফেলছি, তারপরে তারপরে কি আমি সালাম জবাব দিলে পরে আমার নামাজ ভঙ্গ হবে না? ওইটাই তো নামাজ ভঙ্গ হবে। নামাজের মাঝে মানে কি, নামাজ তো আপনার শেষ হয় না, নামাজ চলিতেছে। আচ্ছা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তো চলছে, আপনার তেতুলিয়া তো পৌঁছান নাই, তা এখন এখানে আচ্ছা, তো আপনার রাস্তায় আছেন। জি বুঝতে পারছি। ইমামের আগে 12 নম্বর, ইমামের আগে মুক্তাদির কোন রোকনে চলে যাওয়া এবং ইমামের সঙ্গে তাতে শরিক না হওয়া, যেমন আগে রুকুতে গেলে এবং ইমামের রুকুতে যাওয়ার আগে মাথা তুলে ফেললে এবং আবার রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হলো না। এটা কি সবাই বুঝতেন তো? 13 নাম্বার, ঘুমের অবস্থায় কোন রোকন আদায় করা এবং সজাগ হওয়ার পর ওই রোকন না দৌড়ানো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখান থেকে হয়েছিল। হ্যাঁ, আজকে নতুন পড়া এখান থেকে শুরু হবে, কয়েকটি মাসালা থেকে। ইনশাআল্লাহ। ও, জি, আরো তো আছে যে, সরি। হুজুর 13 হ্যাঁ, নম্বরটা একটু ব্যাখ্যা করেন। 13 নম্বরটা আচ্ছা, ব্যাখ্যা 13 করবো। 13 নম্বরটা আমি বলতেছি। হ্যাঁ, ঘুমের জি অবস্থায় কোন রোকন আদায় করা এবং সজাগ হওয়ার পর ওই রোকন না দোহরানো। এখন মনে করেন যে ইমাম সাহেবের সাথে সিজদায় গেছে একজন ব্যক্তি, তো ওই প্রথম সিজদাতে ঘুমায়া গেছে, ইমামের সাথে উঠতে পারে নাই। এখন দেখতেছে যে ইমাম সাহেব
দাঁড়ায় গেছে আবার দ্বিতীয় রাকাতের জন্য, এ মতো অবস্থায় তার তো এক সিজদা বাকি আছে এখনো, কি একটা সিজদাতে উঠলে তার নামাজ হবে কি হবে না। এ মতো অবস্থায় তার একটা সিজদা ছুটে যাওয়ার কারণে তার নামাজটা ভঙ্গ হয়ে যাবে, এটাই বলতেছে আর কি। তো এরকমভাবে যে কোনো রোকন ছুটতে পারে ঘুমন্ত অবস্থায়, যেমন বৈঠকে কেউ বসে আছে, ঘুম চলে আসছে মনে করেন, ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেছে, এই মতো অবস্থায় তার যে বৈঠকের যে নিয়ম কানুন গুলো ছিল, আহ এগুলো সব ছুটে গেছে। আত্মাহিয়াতু পড়ার দরকার ছিল, সে পড়তে পারে নাই ঘুমন্ত অবস্থায়। তো এখন এইগুলো না পড়ার কারণে তার নামাজ ভেঙে যাবে আর কি। ঘুমান্ত অবস্থার পরে যদি ইমাম সাহেবকে দেখে যে অন্য জায়গায় চলে গেছে, তাহলে ওই ঘুমান্ত ব্যক্তির নামাজ ভেঙে যাবে। তাহলে এই ক্ষেত্রে পুনরায় কি নামাজ আবার শুরু করতে হবে? এই ক্ষেত্রে তার যেহেতু নামাজ ভঙ্গ হয়ে গেছে, হুজুর, তাহলে আবার নতুন করে তাকে নামাজ শুরু করতে হবে। না হুজুর, এখানে একটা বলছে ঘুমে অবস্থায় কোন রোকন আদায় করা, মানে ঘুম অবস্থায় হয়তো সেজদা বা বৈঠক করে ফেলেছে, এখন তার ঘুম ভেঙে গেছে, তা সেই বৈঠকটা পুরা করে নেবে, অথবা সেজদাটা বা রুকুটা সে আদায় করে নেবে ওই হ্যাঁ হ্যাঁ, সজাগ ওটা হয়ে যাওয়ার পরে, তাহলে নামাজ তার হয়ে যাবে, একা অবস্থায় হোক আর জামাতি অবস্থায় হোক। কয়েকটি মাসলা, এটা একদিন পড়েন তো, এটা কি পড়েন ডাক্তার সাহেব পড়েন। আচ্ছা, জি হুজুর। কয়েকটি মাসালা। 1 নাম্বার, নামাজের মধ্যে মানবীয় কোনো দোয়া করলে নামাজ ফাসেদ হয়ে যাবে। মানবীয় দোয়া অর্থ এমন দোয়া যা কোরআনে বা সুন্নায় নেই এবং যা মানুষের কাছে চাওয়া অসম্ভব নয়। যেমন যেমন আল্লাহুম্মা আ'তিমনি কাজা আও আলবিসনি কাজা আও আ'তিনি নুকুদা। যেমন এই যে এই দোয়াগুলো যেমন কি নাই কোরআন হাদিসের মধ্যে এরকম ভাবে চাওয়ার কোনো প্রমাণ নাই। যেমন আল্লাহুম্মা আ'তিনি, আত'ইনি মানে আমাকে আল্লাহ তুমি খাবার দাও, কাজা এরকম ভাবে আল্লাহকে ডাকা নামাজের মধ্যে, আও আলবিসনি আমাকে বস্ত্র দাও, এভাবে আল্লাহর কাছে কি করা, ডাকা। তো এভাবে যেহেতু নাই, কোরআন হাদিসের মধ্যে ডাকার কোনো প্রমাণ নাই, অতএব এভাবে ডাকলে নামাজের মধ্যে কি হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। যদি কোনো বিষয়কে কেন্দ্র করে এমন কোনো কথা বলে যা মানবীয় কালাম নয় বরং নামাজের উপযোগী কালাম, তবুও নামাজ ফাসেদ হয়ে যাবে। যেমন যেমন বলতেছে সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলা, মনে করেন যে নামাজের মধ্যে কি বললো, আলহামদুলিল্লাহ বললো, তাহলে এটা দ্বারা কি হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এবং আর সাহায্যের কিছু শুনলে বললো সুবাহান আল্লাহ, কেউ যদি কি বললো আর সাহায্যের কোনো সংবাদ শোনার পরে সুবাহান আল্লাহ বললো, তাহলে এই অবস্থায় নামাজ ভঙ্গ হয়ে যাবে। এবং মন্দ খবর শুনে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিংবা হাঁচির জবাবে বলল ইয়ার হামুকাল্লাহ, তাহলে এগুলো প্রত্যেকটা বলার ক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, 2 নাম্বারটা, আমলে কাসির নামাজকে ফাসিদ করে দেয়। আমলে কাসির মানে এমন কাজ যা করা অবস্থায় দেখলে মনে হয় যে লোকটি নামাজে নেই, আর যদি হ্যাঁ, নামাজে আছে আর যদি নামাজে আছে কি নেই তা নিয়ে সন্দেহ হয়, তাহলে তা আমলে কাসির নয় বরং আমলে কালিল। তবে কোন আমলে কালিল লাগাতার 3 বার হলে তা আমলে কাসির হয়ে যাবে। এটা একটু ব্যাখ্যা দেন হুজুর, 2 নাম্বারটা। আচ্ছা, এই 2 নম্বরটা আমি একটু বলি আপনাদেরকে, একটু খেয়াল করেন। আমলে কাসির নামাজকে ফাসিদ করে দেয়, মানে আমলে কাসির যেটা আগে একটু বললাম না, আমলে কাসির মানে এমন কাজ যা করা অবস্থায় দেখলে মনে হয় যে লোকটি নামাজে নেই। এখন মনে করেন যে আপনি নামাজ পড়তেছেন, হ্যাঁ নামাজ পড়তেছেন, তো এমন ভাবে নামাজ পড়তেছেন যে আপনার হাত পা গুলো স্থির না, এক হাত দ্বারা আবার এই হাত দিয়ে চুলকাইতেছেন গা, অথবা মাথা চুলকাইতেছেন, অথবা কাপড় ঠিক করতেছেন, অথবা দাড়ি চুলকাইতেছেন, আবার এই হাত দ্বারা করতেছেন। তো একজন বাহির থেকে বা পিছনের একজন লোক তাকে দেখছে, দেখে বলতেছে এই ব্যক্তি নামাজে আছে কি নাই, মানে তার মধ্যে সন্দেহ জেগে গেছে। তাহলে এরকম ব্যক্তির নামাজকেই ভঙ্গ বলা হয় আমলে কাসির দ্বারা। তাহলে এইটাকে বলা হয় আমলে কাসির, যে দেখনেওয়ালা যদি তার গুমান হয়, ধারণা হয় যে সে নামাজে আছে কিনা, বুঝতে পারছেন কিনা, তার যদি জি। ধারণা হয় যে নামাজে নেই, তাহলে ওই ব্যক্তির নামাজ ভেঙে যাবে, এটাকে আমলে কাসির বলা হয়। আর যদি নামাজে
আছে কি নাই নেই তা নিয়ে সন্দেহ হয়, তাহলে তা আমলে কাসির নয়, বরং আমলে কলির হবে। সন্দেহ যদি হয় যে নামাজে আছে না নাই, আছে না নাই, আছে একবার বলতেছে আর একবার বলতেছে নাই, তাহলে এটা আমলে কাসির হবে, তবে নামাজ ভঙ্গ হবে না। আমলের হ্যাঁ, কে আমলে কলিল হবে, নামাজ ভঙ্গ হবে না। তবে কোন আমলে কলিল লাগাতার 3 বার হলে তা আমলে কাসির হয়ে যায়। তাহলে আমলে কলিলটাও করা যাবে না, কেননা এটা যদি 3 বার হয়, লাগাতার হয়, তাহলে এটাও আমলে কাসির হয়ে যায়। এটা বুঝতে পারলেন কিনা বিষয়টা? মানে জি জি কোন আরকানে থাকা অবস্থায়, এক কথায় কোন আরকানে থাকা অবস্থায় 3 বারের অধিক যদি কেউ হাত দ্বারা কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুলকায় অথবা নাড়ে অথবা কাপড় ঠিক করে অথবা মাথা চুলকায় অথবা দাড়ি চুলকায়, 3 বার যদি হয়ে যায়, এটাকে আমলে কাসির বলা হয়। আর এটার দ্বারাই নামাজ ভঙ্গ হয়ে যাবে। যেমন মনে করেন সামথিং, আপনি আছেন রুকুতে, রুকুতে থাকা অবস্থায় আপনার হাত দ্বারা 3 বার এর অধিক পরিমাণ আপনি কি করছেন, কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুলকাইছেন, হ্যাঁ, রুকুতে থাকা অবস্থায়। এতটুক একটাকে রুকুতে থাকা, এটা হচ্ছে একটা আরকান। এই আরকানে 3 বারের অধিক বা 3 বার পরিমাণ যদি কি করে, হাত দ্বারা গাও চুলকায় অথবা আহ, পা দ্বারা হোক অথবা হাত দ্বারা হোক, যেরকম করে, তাহলে এটাই নামাজ ভাঙার কারণ হবে। আর এটাকে আমলে কাসির বলা হয়। ঠিক অনুরূপভাবে সিজদায়, ঠিক অনুরূপভাবে তাশাহুদের বৈঠকে, ঠিক অনুরূপভাবে দাঁড়ানো অবস্থায় 3 বারের বেশি যদি কি করে, হাত পা নড়াই, তাহলে পারে এটাই আমলে কাসির হবে। 3 নম্বরটা পড়েন। 3 নম্বরটা, বাইরে থেকে মুখ নিয়ে কিছু খেলে বা পান করলে যত অল্পই হোক তাতে নামাজ ভঙ্গ হয়ে যায়। আর যদি আর যদি দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার গিলে ফেলে এবং পরিমাণে তা চনাপুটের চনাপুটের চেয়ে কম হয়, তাহলে নামাজ ফাসিদ হবে না। চনাপুটের সমান বা বেশি হলে ফাসিদ হবে। এটা তো বুঝে যাচ্ছে, তারপরটা পড়েন। আচ্ছা, 4 নম্বরটা, যদি আমার একটা নিজে নিজে জিজ্ঞাসা যদি করা যদি নিজে নিজে হাদাস হয়ে যায়, যেমন পেশাবের ফোঁটা বের হলো বা নাক থেকে রক্ত ঝরলো, তাতে শুধু অজু ভঙ্গ হবে। সুতরাং সাথে সাথে অজু করে এসে আগের নামাজের উপর ভিত্তি করে অবশিষ্ট নামাজ পড়তে পারে। এটাকে বলে বেনাউস সালাহ। বেনাউস এই সালাহ। সম্পর্কে এই বিস্তারিত আলোচনা এই রয়েছে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। যদি নিজে হাদাস সৃষ্টি করে কিংবা যদি অন্যের দ্বারা হাদাস সৃষ্টি হয়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বরটা একটু বোঝান হুজুর। আচ্ছা, 4 নম্বরটা বললো যে যদি নিজে নিজে হাদাস হয়ে যায়, মানে হাদাস বলতে ওজু নষ্ট হয়ে যায়, হ্যাঁ, জি যদি নিজে নিজে কি হয়ে যায়, ওজু নষ্ট হয়ে যায়, যেমন পেশাবের ফোঁটা বের হলো, তাহলে ওজু নষ্ট হয়ে যাবে। বের হলো বা নাক থেকে রক্ত ঝরলো, তো নাক থেকে রক্ত ঝরলো, ওজু নষ্ট হয়ে যায়, তাতে শুধু অজু ভঙ্গ হবে, হ্যাঁ। সুতরাং জি সাথে সাথে উজু করে এসে আগের নামাজের উপর ভিত্তি করে অবশিষ্ট নামাজ পড়তে পারে। যেমন মনে করেন আপনি পিছন কাতারে আছেন অথবা যে কোনো কাতারে থাকেন না কেন, আপনার অজু নষ্ট হয়ে গেল। এখন ইমাম সাহেব যে অবস্থায় আছে, মনে করেন যে দাঁড়ানো অবস্থায় কেরাত পড়তেছে, আপনার অজু নষ্ট হয়ে গেছে। আপনি যদি ওইরকম ভাবে, মানে পিছনে ফিরে যদি উজুখানাতে এসে আবার উজু করে আবার যদি ওই মুখে আপনি ফিরে যেতে পারেন, আর ইমামকে যদি পান ওই একই জায়গাতে, তাহলে পারে আপনার এই নামাজটা হবে না উসলা, এটা প্রযোজ্য, এটা হবে, হ্যাঁ। আর যদি মনে করেন যে আপনি উজু করতে আসলে এ ফাঁকে ইমাম সাহেব তার অন্য অন্য রুকু আর অন্য অন্য আরকানে চলে গেছে, যেমন রুকু করে ফেলেছে, সিজদা করে ফেলেছে, তাহলে এক্ষেত্রে আর বেনা চলবে না। বেনার ক্ষেত্রে শুধু যে আরকানে ইমাম ছিল ওই আরকানে যদি আপনি উজু করে এসে ধরতে পারেন, তাহলে এটা বেনা চলবে, বেনা সালা চলবে, তাছাড়া চলবে না। এটাকে বলা হয় বেনা সালা। হ্যাঁ, তো এই মাসলার উপরে আমল নাই, এই মাসলার উপরে একটু আমল বাংলাদেশেও নাই, কোনো জায়গাতেও নাই। এটা একটি মাসলা পদ্ধতি বর্ণনা করতে হয়, তাই করেছে। 5 নম্বরটা, নিজে নিজে সতর খুলে গেলে একরকম সময় পর্যন্ত তা মাপ, কিন্তু নিজে বা অন্য কেউ খুলে ফেললে তখনই নামাজ ভেঙে যাবে। হ্যাঁ,
রোকন আদায় পরিমাণ সময় অর্থ 3 তাসবিহ পরিমাণ সময়। এই তাসবিহ পরিমাণটা সুবহানাল্লাহ, 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 এতটুকু সময় হলো 3 তাসবিহ। হ্যাঁ, এই সময় এতটুকু সময় পরিমাণ যদি করে থাকি তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বরটা পড়েন। 6 নম্বর, মুসল্লির মুসল্লির আরবিটা হুজুর পড়তে পারতেছি না। মুসল্লির লাজ্জাতুল কিরাআতি। জাল্লাতুল মুসল্লি- কিরাহ দ্বারা নামাজ মুসল্লির- ফাসিদ হয়ে যায়। জাল্লাতুল তারপর কিরাহ অর্থ হচ্ছে উচ্চারিত শব্দ দ্বারা এমন অর্থ পরিবর্তন ঘটা বা কুফর। বিশ্বাস করা কুফরি। হ্যাঁ, তবে এরাব এটা এরাব এর ভুলে কোনো অবস্থাতেই নামাজ ফাসিদ হবে না। ফাসিদ হবে এটা না, আমি বুঝিয়ে কেননা দিচ্ছি। এরা খেয়াল করা খুব কঠিন। হ্যাঁ, এটা বুঝছেন কিনা আমি বুঝাচ্ছি আর কি। 6 নম্বরটা, মুসল্লির জাল্লাতুল কিরা। হয়ে গেছে। আচ্ছা, তাহলে জাল্লাতুল কিরা দ্বারা নামাজ ফাসিদ হয়ে যায়। তা জাল্লাতুল কিরা বলছে এখানে জাল্লাতুল কিরা, হ্যাঁ, মুসল্লির জাল্লাতুল কিরা দ্বারা নামাজ ফাসিদ হয়ে যায়। আর তারপরে জাল্লাতুল কিরা অর্থ হচ্ছে উচ্চারিত শব্দ দ্বারা এমন অর্থ পরিবর্তন ঘটা। মনে করেন যে কোরআনের একটা আয়াত বা শব্দ এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে যেটার যেটা হাকিকাতান যে শব্দটা, এই শব্দটা না বলে ওই শব্দটাকে অন্য কোনো ভাবে বলার কারণে শব্দটা পরিবর্তন এসে গেছে, এটাকে বলা হয় জাল্লাতুল কিরা। যা বিশ্বাস করা কুফরি, যেটাকে বিশ্বাস করলে কি হবে, কাফের পর্যন্ত হয়ে যাবে মানুষ। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এখন মনে করেন কুল হুয়াল্লাহু আহাদ এই বাক্যটা অথবা এই শব্দগুলোকে কেউ অন্য ভাষায় বলেছে, তাহলে এটাই জাল্লাতুল কিরা এবং এটাকে বিশ্বাস করা কি হবে, কুফর হয়ে যাবে। এই জন্য এটার দ্বারা কি হয়, নামাজ ভেঙে যাবে। তবে এরাব এর ভুলে কোনো অবস্থাতে নামাজ ফাসিদ হবে না। এরাব বলতে যেগুলো জবর জের আছে না, জবর জের পেশ, এগুলোকে বলা হয় এরাব। মনে করেন কেউ জবরের জায়গাতে জের পড়ে দিয়েছে, অথবা জেরের জায়গাতে জবর পড়ে দিয়েছে, অথবা পেশ পড়ে দিয়েছে, তাহলে এই যে জবর জের পেশ পড়ার কারণে মনে করেন ছিল জবর পড়েছে পেশ, ছিল জের পড়েছে পেশ, এরকম যদি কারো হয়ে যায় একটা দুটা হরফে, তাহলে এর দ্বারা কি হবে না, নামাজ নষ্ট হবে না। হযরত, হ্যাঁ, এখানে যদি কেউ বলে যদি এখানে ফেস দেয় আর আইতু তাহলে কি নামাজ হবে? ইচ্ছা করে হলে তো ভুল হবে, মানে ভুল বশত যদি হয়ে যায় সমস্যা। ভুলবশত ওইটা, আর ইচ্ছাকৃত তো বলাই যাবে না, ঠিক আছে না। এখানে ক্লাস একটা লাহানে জলি আর একটা লাহানে খোপি, হ্যাঁ, কিরাতের মধ্যে মাসালাটা হচ্ছে দুটো। লাহানে খোপি যেটা, এটা পড়ার দ্বারা নামাজ নষ্ট হয় না, আর লাহানে জলি এটার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। ওই মাসালাটাই এখানে বর্ণনা করা হলো, তবে এখানে শব্দগুলো হ্যাঁ। আমাকে এই ফ্যানটা ছেড়ে দাও তো। ঠিক আছে, কথা সবে না বলি। তাহলে জাল্লাতুল কিরাত দ্বারা শব্দ পরিবর্তন করে পড়া, হ্যাঁ, যে শব্দ ছিল ওই শব্দকে পরিবর্তন করে অন্য শব্দে রূপান্তরিত করার নাম হয়েছে জাল্লাতুল কিরা। আর জাল্লাতুল কিরাকে বিশ্বাস করা কুফর এবং এর দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। আর এরাব তথা জবরজের পেশ, এগুলো যদি দু একটা হরফে পরিবর্তন হয়ে যায় এর দ্বারা নামাজ নষ্ট হয় না। প্রশ্নমালা, সবাই এখান থেকে নতুন পড়া শুরু হচ্ছে, সময় অনেক পার হয়ে গেল তো। প্রশ্নমালা 1 নম্বর, এক ব্যক্তি মুখ হা করার পর তার অনিচ্ছায় বৃষ্টির ফোঁটা মুখে চলে গেল, আরেক ব্যক্তির মুখে জোর করে এক ফোঁটা পানি ঢুকিয়ে দেওয়া হলো, আরেক ব্যক্তির নামাজের কথা ভুলে স্বেচ্ছায় এক ফোঁটা পানি পান করলো, আরেক ব্যক্তি নামাজের কথা স্মরণ থাকা অবস্থায় স্বেচ্ছায় এক ফোঁটা পানি পান করলো, এদের কার নামাজের কি হুকুম বলো। এটা অনেক বড় একটা মাসালা। তাহলে একটাই মাসলা হুজুর।
হ্যাঁ, একটাই মাছ একটাই থাকে, উত্তর। ভাগ ভাগ করে দিস আর কি। এক হ্যাঁ, ব্যক্তির এটার মুখ প্রশ্ন মুখ হা করার পর একটাই উত্তর। তার অনিচ্ছায় বৃষ্টি ফোঁটা মুখে চলে গেল, তাহলে এখানে কি অবস্থা হবে বলেন তো? আরে এখানে নামাজ নেই এখানে। কারোরই নামাজ হবে না, সবারই নামাজ নষ্ট হয়ে গেছে। তাহলে এটার এক এটার ব্যক্তির মুখ উত্তর হা হচ্ছে করার 3 পর, নাম্বার। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 3 নাম্বার হ্যাঁ, এটা। তার আরেকবার আসেন, আর এক ব্যক্তির মুখে জোর করে এক ফোঁটা পানি ঢোকায় দেওয়া হলো, তাও নামাজ নষ্ট হয়ে যাবে। আরেক ব্যক্তির নামাজের কথা ভুলে স্বেচ্ছায় এক ফোঁটা পানি পান করলো, তাও নামাজ নষ্ট হয়ে যাবে। আরেক ব্যক্তির নামাজের কথা স্মরণ থাকা অবস্থায় স্বেচ্ছায় এক ফোঁটা পানি পান করলো, নামাজ নষ্ট হয়ে যাবে। এদের নামাজের কার কি, মানে প্রত্যেকের নামাজ কি হবে? নষ্ট হয়ে যাবে। 2 নম্বরটা আসেন, নামাজের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার হুকুম কি? এরও নামাজ ভেঙে যাবে। নামাজ আছে। হুম, এটার এইটার দ্বারা নামাজ এইটার কি নষ্ট হয়ে যাবে? এইটার উত্তর হচ্ছে 1 নম্বরের ভেতরে আছে। হ্যাঁ, তারপরে আসেন 3 নম্বর, নামাজের মধ্যে প্রচন্ড ব্যথায় অসহ্য হয়ে নিজের অজ্ঞাত কাতর ধ্বনি করলো বা কাঁদলো, এর হুকুম কি? নামাজ ভঙ্গ হবে না। এর দ্বারা নামাজ নষ্ট হবে না। এর দ্বারা কি হবে না? নামাজ নষ্ট হবে না। নষ্ট হবে না। হুম। তারপরে 4 এটা নম্বর, সহ্য না করতে পেরে করেছে। ওই প্লেটও দেনে, বাংলা প্লেটও দেনে, বালা প্লেটও দিছেন কে? বালা প্লেট যে পুরে দেবো। কি কোন? কি করতে বলেন? এই প্লেট প্লেট কি কোন? ও, ভাত ভাত বাটেছেন নাকি? আমরা আসবো নাকি? এটা কি জহিরুল ইসলাম ভাইয়ের ইসি থেকে আসছে মনে হয় সাউন্ডটা। জি, আমরা না, যার ওখান থেকে সাউন্ড আসছে একটু মিউট করে রাখি। আচ্ছা, 4 নম্বরটা দেখেন সবাই, 4 নম্বরটা, কোন কান্নায় নামাজ ভঙ্গে এবং কোন কান্নায় নামাজ ভাঙ্গে না? তাহলে কোন কান্নায় নামাজ নামাজ ভঙ্গ ভেঙে হয় আর কোন কান্নায় এই নামাজ নামাজ ভঙ্গ হয় না? ভাঙ্গে হচ্ছে যদি সে ইচ্ছাকৃত ভাবে অস্থির হয়, বিপদে বা হ্যাঁ, ব্যথায় অস্থির হয়ে শব্দ করে কাঁদে, তবে এইটাই জান্নাত নামাজ ভঙ্গ হয়ে জাহান্নামের যাবে। স্মরণে আর যদি যদি কেউ কান্না জান্নাত করে, জাহান্নামে কান্না করে তাহলে নামাজ ভঙ্গ হবে না। হ্যাঁ, এবং মাশাআল্লাহ, যদি অসুস্থতার কারণে যদি সহ্য করতে না পেরে অজ্ঞাতসারে যদি হট করে আওয়াজ বাহির হয়ে যায় অনিচ্ছাকৃত ভাবে, তাহলে এটাও ওটা নামাজ তার ভঙ্গ নামাজ হবে নষ্ট না। হবে না। ওটা 3 নম্বরে গেল। 5 নম্বর, আমলে কাসির ও আমলে কলিলের ব্যাখ্যা। আমলে কাসির আমলে হচ্ছে কলিল যে আমলে তিনের কল অধিক, হচ্ছে যে হ্যাঁ, 3 বা 3-এর অধিককে আমলে কাসির বলা হয়। আর আমলে কলিল হলো 3-এর নিচে, 1 বা নিচে। 2 বার এটাকে হ্যাঁ, আমলে কলিল বলা হয়। 6 নম্বর, একজন একই রোকনে 3 বার মাথা চুলকালো, অন্যজন তিন তিন রোকনে 3 বার চুলকালো, কার নামাজের কি হুকুম বলো? আপনারা এটা বলিয়েন না, এটা মাস্তুরাত মাসকুরাতরা বলবে। বোনদের জন্য, এটা একটু বলি, তাদের জন্য এটা রাখি। তাহলে 6 নম্বরটা মাস্তুরাত বোনেরা উত্তর দিবে, লিখে তাড়াতাড়ি ঝটপট ওই গ্রুপে পাঠান। তাহলে 6 নম্বরটা আমি আবার বলছি, একজন একই রোকনে 3 বার মাথা চুলকালো, অন্যজন 3 রোকনে 3 বার মাথা চুলকালো, কার নামাজের কি হুকুম? এটা মাস্তুরাত বোনেরা আপনারা লিখে পাঠান। 7 নম্বরটা আসেন, দাঁতের ফাঁকে আটকে থাকা চনা বুটের কম খাদ্য চিবিয়ে খাওয়া এবং গিলে খাওয়ার মাঝে পার্থক্য কি? এটা কিন্তু খুবই কঠিন আছে, বলেন তো। একই, এটা একই মাসালা। এটা যদি গিলেও খেয়ে ফেলে, চিবেও খেয়ে ফেলে, নামাজ ভঙ্গ হবে না। না শুনেন, না, দেখো না, না না, একই না আলিরাজ ভাই, না, এটা তো আটকে থাকা এটা হচ্ছে আপনার না কোন না, এটা দুটো এরকম হবে অপশন না আছে, তো। হ্যাঁ? কি আমি আপনাদের বলি, দাঁতের ফাঁকে বলেন? আটকে থাকা চোরা বুটের কম হ্যাঁ, খাদ্য চিবিয়ে খাওয়া এবং গিলে খাওয়ার মাঝে পার্থক্য আছে তো? ও হ্যাঁ 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 হ্যাঁ, বলে জি জি। গিলে খাওয়ার ভিতরে ও যে নামাজ ভঙ্গ হবে না, চিবিয়ে খেলে নামাজ ভঙ্গ হ্যাঁ, হয়ে যাবে। চিবিয়ে খাওয়ার মধ্যে নামাজ নষ্ট হবে, গিলে খাওয়ার মধ্যে নামাজ নষ্ট নামাজ হবে না। নষ্ট হবে না। এটা কিন্তু চোনা এটাই বুটে ঠিক কম, আছে। এই জন্য, বুঝতে পারলেন? চুনাবটের কম, চুনাবট পরিমাণ হলে নামাজ দুটোই ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, চোনা বুট পরিমাণ হলে পারে গিলে খেলেও নামাজ ভঙ্গ হতো। হুম।
তারপরে আসুন 8 নাম্বার, বেনাউল সলা কাকে বলে? ওই যে নামাজ পড়া অবস্থায় যদি অনিচ্ছাকৃত ভাবে অজু ভেঙে যায়, এই অজু হ্যাঁ, করে এসে আবার জায়গা মতন যদি নামাজ পাওয়া যায় এবং নামাজ যদি শুরু করতে পারে, তাহলে নামাজে বিনা উসলা বলে। এটাকে বলে বেনাউল সলা। তাহলে হাদসগ্রস্ত হলে বা অসুস্থ হয়ে গেলে আবার কি করা? বেনা করে অথবা উজু হুজুর করে আমি এসে নামাজে 10 বেনা মিনিট, করাটাকে বলে বেনাউল সলা। 9 নম্বর, 10 হুজুর। জোহর পড়া অবস্থায় আসরের সময় হয়ে গেলে কি হুকুম? নামাজ নষ্ট নামাজ হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, জোহর ভেঙে যাবে। হ্যাঁ, 9 নম্বর হলো। 10 নম্বর, ইমামের আগে মুক্তাদি সিজদায় চলে যাওয়ার হুকুম কি? নামাজ ভেঙে কি যাবে। হুকুম? হ্যাঁ, এগুলো সবগুলো নামাজ ভঙ্গ করেন। যদি এবার ইনি আসেন নতুন আপনার সাথে পড়া ইমামের শুরু যদি হচ্ছে, ইমাম এখন নামাজের মাকরু সমূহ। নামাজের মাকরু সমূহ, এখান থেকে নতুন মাসালা শুরু হচ্ছে, আজকে নতুন পড়া। আমি পড়তেছি, আপনারা একটু খেয়াল করেন সবাই যারা আছেন অনলাইনে, একটু খেয়াল করার চেষ্টা করি সবাই। তুমি যদি নামাজকে ত্রুটি মুক্ত করতে চাও, তাহলে নামাজের সমস্ত মাকরুহ কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে, নচেৎ তোমার নামাজ অপূর্ণাঙ্গ ও অসুন্দর থেকে যাবে। নামাজের মাকরুহগুলি এই। হুজুর, আপনার ওখানে কি মনে হয় ঝড় হচ্ছে মনে হয়? ঝড় নয়, যে আমার ঝড় ফ্যান চলছে, ও, এখানে আওয়াজ হচ্ছে খুবই, তাই না? হ্যাঁ, যে আমি ঝড়, এই আওয়াজ বন্ধ হয়েছে আচ্ছা, এখন। আওয়াজ ওটা ঝড় ফ্যান ব্যর্থ করে দিলাম। আপনাদের দিকে গরমের কি অবস্থা? বৃষ্টি বৃষ্টি এখানে হচ্ছে তো? গরম একদমই নাই, শুধু মানে ঝাপসে যাচ্ছে সবাই। আমাদের দিকে তো মনে হচ্ছে আগুন পড়ছে, আগুন বরাবর একবার রৌদ্র। পিচ মিচ সব গলে যাচ্ছে হুজুর, পিচ মিচ সব গলে যাচ্ছে এদিকে। দোয়া করে রাস্তার আল্লাহর কাছে দোয়া করুন সবাই। আপনারা তো সবাই মসজিদের কেউ ইমাম, কেউ খতিব, আবার কেউ আহ আল্লাহর ওলি আছেন। এই জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে রহমতের বৃষ্টি দান করে, নাজিল করে। ইস্তেস্কার ঠিক নামাজ আছে পড়া তাহলে। শুরু করুন হুজুর। হুজুর হ্যাঁ, আগামীকালকে বৃষ্টির নামাজ আছে আমাদের এখানে তাই নাকি? স্কুল মাঠে, ইস্তেসকা। বুঝছেন? ইস্তেস্কার নামাজ একটু পড়া লাইন। একটু স্যার, স্কুল মাঠে। হুজুর, তাতে আশা করা যায় হাজারের উপরে লোক অবস্থান করবে। হ্যাঁ, এটা। হুজুর আমার এই যে প্রশ্ন রয়ে গেছে একটা। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, বলেন না, বলেন। ওই যে বিনাউস সালা হ্যাঁ, হ্যাঁ, ওই সম্পর্কে। বেনাউজ সালা, এটা আমার তো আপনি আগে খেয়াল করলেন না, বলা হলো। ঠিক আছে, বেনাউজ সালাটা বলা হচ্ছে যে কেউ নামাজের মধ্যে হদসগ্রস্ত হলো, না মানে হুজুর, ওযু নষ্ট হয়ে গেল। ওযু নষ্ট হয়ে গেলে আবার নামাজ থেকে বের হয়ে ওযু করে এসে যদি ইমামকে একই জায়গাতে পায়, তাহলে এটাকে বলা হয় বেনাউজ সালাত, আর এটা জায়েজ আছে। আর যদি না নিজের পায় নিজের ইমাম, নামাজেও সবাই। যদি ইমামকে যে হুজুর একই আমি জায়গাতে প্রশ্ন না করতে পায়, পারি? তাহলে এটা বেনাউজ সালাত হবে না। পুনরায় আবার নামাজ কি করতে হবে? শুরু করতে হবে হুজুর তাকে। আমি প্রশ্ন করি আগে তাহলে। হুজুর, একটা প্রশ্ন আসছে হুজুর। লাভলি খাতুন নামের একজন মাস্তুরাত বোন প্রশ্ন করছে, হুজুর আসসালামু আলাইকুম, আমলে কাসির করা কাকে বলে? আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি। এটা দিছে ইনকল মেসেজে দিছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদজি, আজকে কোন সাবজেক্টের দরস হচ্ছে? এসো ফিক্স শিখি। হুজুর আসসালামু আলাইকুম, কাসির, আমলে কাসির কাকে বলা বলে? আচ্ছা, আমলে কাসির, আর নিচে কি বলেছে? সামনে আলোচনা আসছে, এসো ফিক্স শিখি। ঠিক এটা আছে। হুজুর হ্যাঁ উত্তর পাইয়া গেছে মনে হয়, 22 মিনিট আগে দিছে। হ্যাঁ, তাই তো। উত্তর মনে হয় তারপরে আবার বলে দিচ্ছি, জি উনি আমলে উত্তর পাই কাসির বলা গেছেন, হয় উনি যে উত্তর পাইছেন। তিনের অধিক হাত পা নড়ানো, তিনের অধিক কোন ভাই লাইট রকমের, নাই। এক রকমের থাকা অবস্থায় তিনের অধিক হাত পা নাড়ানো, এটাকে বলা হয় আমলে কাসির। আচ্ছা, কি হুজুর বলতেছিলাম যেন? একটা কি? বিনাউস
বেনাউজ সালা, বিনা বেনাউজ সালা সালামে যেটা প্রশ্ন বলতেছিলাম যে প্রশ্নটা বেনাউজ, করে লই। হুম? জি হুজুর, আমি আপনি একটা প্রশ্ন প্রশ্ন করবে করি, আগে বলতেছে। ওটার উত্তরটা দেন। আচ্ছা, বেনাউজ সালা যেটা না, এটা তো একবার বললাম, আবার বলতেছি যে ইমাম, প্রশ্ন আমাদের একটা করবে। কথা ছিল। না, সবাই কথা বলেন না, বুঝতেছি না তো আমি, যার প্রশ্ন না, সে ওটা বলেন। প্রশ্ন ছিল, প্রশ্ন আগে করি হুজুর। আবার ব্যবধান। বলেন। আমি বুঝতেছি না, আপনি আবার বলেন। হ্যাঁ, আমি প্রশ্নটা করি হুজুর। যেমন ওই বিনা সালা, যেমন আমি ইমামের পিছন নামাজ পড়তেছি, হ্যাঁ, 2 হ্যাঁ, রাকাত পড়ার পরে আমার ওযু নষ্ট হয়েছে, 2 রাকাত জি, জি, পইরা ফেলাইছে, পরে ওযু হুম, নষ্ট হয়েছে। এমন তো হ্যাঁ, অবস্থা, আমি বাইরে গিয়া ওযু কইরা ইয়া দেই যে 1 রাকাত গেছে গা, শেষে 1 রাকাত পাইলাম, 4 রাকাত বিশেষ নামাজ, শেষে 1 রাকাত পাইলাম। এখন তো আমি 3 রাকাত পাইলাম, এখন কি শেষে 1 রাকাত পড়লে চলবো? বেনাউজ সালাত দ্বারা এখানে এটা বোঝাতে চাইতেছে, আমি যেটা ভালো করে বলি, আপনি খেয়াল করেন, যে আপনি নামাজে ছিলেন, মনে করেন ইমাম সাহেবের পিছনে, ইমাম হ্যাঁ। সাহেব কেরাত পড়তেছিল মনে করেন, এই অবস্থায় আপনার ওযু নষ্ট হয়ে গেছে। তা আপনি এখন এই নামাজটাকে ধরতে চান ইমামের সাথে আবার, তাহলে এক্ষেত্রে আপনাকে উজু করার জন্য বাইরে আসতে হবে না? বাইরে আসতে হলে আপনাকে তো হুম। নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো ফের আপনার মধ্যে মানে যদি পাওয়া যায় তাহলে নামাজটা আবার নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন যে কেবলা দিক থেকে মুখ ফিরে যাওয়া বা সিনা ঘুরে যাওয়া, এটা একটা নামাজ ভঙ্গের কারণ। আপনি যদি পিছনে হটতে হটতে এসে যদি উজুখানায় উজু করে আবার ঠিক অনুরূপ ভাবে আপনি যেতে পারেন ইমাম সাহেবের কাছে বা যেখানে আপনি ছিলেন সেখানে, তাহলে এটাকে বলা হয় বেনাউজ সালাহ। তাহলে এটা হচ্ছে বেনাউজ সালাহ। এখন নামাজের মধ্যে ইমাম সাহেব দেখা গেল যে কোনো আরকানে চলে গেছে বা 1 রাকাত পড়ে ফেলেছে, এক্ষেত্রে আপনার বেনাউজ সালাহ হবে কিনা? এখন এক্ষেত্রে বেনাউজ সালাহ আহ না হওয়াটাই প্রযোজ্য বেশি। বেনাউজ সালাহ মানে যেখানে আপনি ছিলেন ওইখানে আপনাকে যে অ্যাক্টিং করতে হবে, যোগদান করতে হবে, এটাকে বলা হয় বেনাউজ সালাহ। আর ইমাম 2-1 রাকাত পড়ে নিচের ফাঁকে, তাহলে বেনাউজ সালাহ চলবে না। মানে যেখানে ছিলেন ওইখানে যদি আপনি যোগদান করতে পারেন তাহলে কি হবে? বেনাউজ সালাহ হবে, তাছাড়া বেনাউজ সালাহ হবে না। তাহলে আবার শুরু থেকে আবার পড়তে হবে আর কি, ওই হ্যাঁ, আপনি 1 আবার রাকাত নতুন করে নামাজ শুরু করলেন, অথবা ইমামকে যেখান থেকে পেলেন ওখান থেকে শুরু করলেন, ওইখান থেকে শুরু করবো আর আর কি। বাদ বাকিগুলো আপনি কি করলেন? কাজা করলেন, যেভাবে পড়তে হয় আর কি, নিয়ম ওই অনুযায়ী। ঠিক আছে। আহ নামাজের মাকরু সমূহগুলো বলা হচ্ছে: 1 নম্বর, কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা। দেখেন, তাহলে কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা, নামাজ অবস্থায় মনে করেন যে কাপড় ঠিক করে না, অনেক সময় অনেক মানুষকে দেখবেন যে একবারে ক্যালেন্ডার করে বা জামা, লন্ডি করা জামা একবারে এদিক ওদিক উঠছে, তো একটু হাত দিয়ে কি করতেছে, গোছাইতেছে। তো এই ধরনের কাপড় হুজুর, নিয়ে খেলা করা এটা মাকরু। হ্যাঁ, হুজুর, এই যে গরমের মধ্যে অনেকে ওই যে পাঞ্জাবি দিয়ে না, 2 হাত দিয়ে বাতাস খায় একটু একটু, এটা নামাজ হইবে? এই এটা তো জিহাদটা মাকরুহ না বেটা, এটা তো ডাইরেক্ট আমলে কাসির হয়ে যাবে। হ্যাঁ, বাতাস খাওয়া যাবে না। এমনি হয়তো আমার হলো একবার আমরা হলো একবার কেউ করছে যে কাপড়টা বা ইটা অন্যদিকে সরে গেছে তাই করলো, এটা আলাদা বিষয়। কিন্তু না, দেখা গেল আমরা যে হলো কাপড় নিয়ে কেউ কি করতেছে মানে ইচ্ছাকৃত ভাবে, যেমন জামা আমরা হলো ই এক করা হাদিস অথবা আছে হাত হুজুর, খায় হাত বাতাস পা খায় নড়ানো। বালাই। হ্যাঁ, হ্যাঁ, অনেকে ওই যে এগুলো মাকরু। বৈঠক অবস্থায় হুজুর, বৈঠক অবস্থায় জামার ভাঁজ ভেঙে যাবে বলে বাতাস ওরা খায়। কি করে, জামাটা একটু উঠায় নিয়ে বসে, এইগুলোকে আর কি বলছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে মুফতি সাহেব, যেহেতু ইমাম সাহেব, উনি তো ভালো বুঝছে। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে মাকরু। হ্যাঁ। 2 নম্বর, আহ ভদ্র সমাজে যাওয়া যায় না এমন বাজে কাপড়ে নামাজ পড়া এবং প্রাণীর ছবিওয়ালা কাপড়ে নামাজ পড়া। তাহলে দেখেন এই মশলাটা, হাই হাই, এগুলো তো একবার পড়াইছিলাম মনে হচ্ছে। জি হ্যাঁ, প্রত্যেক হয়েছিল। এই যে কয়েকটি মশালা এই 24 নম্বর থেকে পড়ানো হয়েছিল, আমার তো টিক দেওয়া আছে। এটা কতদূর পর্যন্ত নামাজ মাকরু, এতটুকু তো পড়া হয়েছিল। হ্যাঁ, জি। তো এটা কি পড়াবো না ছেড়ে দেবো? ছেড়ে বলেন দিলে আপনার। হয়, বলেও হয় এখন। আচ্ছা, এটা পড়াইতেছিলাম, পড়াই দিই একটু। জি। দেখেন, জি। ভদ্র সমাজে যাওয়া যায় না এমন বাজে কাপড়ে নামাজ পড়া। অনেক সময় আছে যেমন না যে ছিঁড়া নোংরা ফাটা। কাপড় পরে মসজিদে চলে আসলাম, আর এই নোংরা কাপড়টা পরে আমি মানুষের সামনে যেতে পারি না, তাহলে এরকম কাপড় পরে নামাজ পড়াটাও কি মাকরু। এবং প্রাণীর ছবিওয়ালা কাপড়ে নামাজ পড়া, অনেক সময় কি থাকে না, বিভিন্ন গেঞ্জিতে
বা বিভিন্ন জামাতে এখন এখন তো কুত্তার ছবি, বিভিন্ন প্রাণীর ছবি থাকেই। এই জন্য এগুলোকে কি করতে হবে? দূর করতে হবে। 3 নম্বর, আস্তিন গুটিয়ে রাখা এবং নষ্ট হবে বলে কাপড় গুটিয়ে রাখা। আস্তিন মানে জামার ঝুলকে বলা হয়। এই যে ঝুলগুলো থাকে এগুলোকে গুটিয়ে রাখে না, অনেক সময় যেটা বলা হলো একটু আগে, ওই হাতা এভাবে হাতা। করা যাবে না। হ্যাঁ। তারপরে 4 নম্বর, মাথায় বা কাঁধে চাদর বা রুমাল ঝুলিয়ে রাখা। অনেক সময় মাথার উপর দিয়ে রুমাল কি করে, ঘাড়ের উপর দিয়ে ঝুলিয়ে রেখে দিই, কিন্তু এটা দুদিকে দুদিকে হ্যাঁ, ঝুলিয়ে রাখে আর কি। এটা কি ঝুলানো যাবে না, এটাও একটা মাকরু কাজ। 5 নম্বর, তুচ্ছ স্থানে, রাস্তায়, কবরস্থানে নামাজ পড়া। মানে খারাপ জায়গা, তুচ্ছ স্থান মানে খারাপ জায়গা, যেটা মানুষ সাধারণত নামাজ পড়ে না, এরকম জায়গা, রাস্তায় অথবা কবরস্থানে, এগুলোতে কি করা যাবে না, নামাজ পড়া যাবে না, এটা মাকরু কাজ। 6 নম্বর, কারো জায়গায় তার সম্মতি ছাড়া নামাজ পড়া। কারো জায়গায় সম্মতি ছাড়া, মনে করেন যে এমন একটা জায়গাতে নামাজ পড়তে গেলেন, এখানে তার জরুরি কোনো কাজ থাকতে পারে, এরকম মালিক বা এরকম একটা জায়গা তোমাদের ক্লাস পরিস্থিতি, নাই? তাহলে এরকম জায়গাতে কি করা যাবে না, তার অনুমতি ছাড়া নামাজ পড়া যাবে না। হইতে পারে এরকম, মনে করেন যে কোনো বাজারের কোনো দামি জায়গা, এখানে হয়তো তার কিছুক্ষণ পরে কাজ আছে, এরকম জায়গাতে নামাজ পড়তে গেলাম তার অনুমতি ছাড়া, এইটা করা যাবে না। এমনি ধরেন যে মাঠে ময়দানে যেগুলোতে মানুষের প্রয়োজন নাই তেমন, এগুলোতে বিনা অনুমতি ছাড়া নামাজ পড়া যাবে। 7 নম্বর, বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া। বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া, ওজর ছাড়াই কি করা যাবে না, এরকম খালি গায়ে নামাজ পড়া যাবে না। 8 নম্বর, বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথায় নামাজ পড়া। মানে মাথা অনেক সময় আমরা কি করি, টুপি দিই না, অথবা অন্য কোনো যারা তারা ঢাকি না, তো মাথা ঢাকি রাখে নামাজ পড়াটা, এটা কি এটাই সুন্নত। সুন্নত। আর নামাজ এর মধ্যে মাথায় কিছু না রাখাটা, এটা হচ্ছে সুন্নতের পরিপন্থী, এটা মাকরুহ হবে। 9 নম্বর, বিনা ওজরে মাপ পরিমাণ নাজাসাত সহ নামাজ পড়া। দেখেন, মাপ পরিমাণ নাজাসাত কতটুক না, তার নাজাসাত মাপ হয়, যেমন নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা। হ্যাঁ, যে নাজাসাতে গলিজা যদি হয় তাহলে মনে করেন যে 1 দিরহামের কম। হ্যাঁ, তাহলে এটা বিনা ওজরে, আপনার পানি আছে, ধোয়ার সামর্থ্য আছে বা আছে, হ্যাঁ, সুযোগ আছে, আপনি বা ধুলেন না, কাপড় আছে, বা অন্য কাপড় আছে হ্যাঁ, পাল্টানো অন্য যায়। কাপড় আছে, তাহলে এর মতো অবস্থায় এটাও সাথে কি হবে, মাকরু হবে। 10 নম্বর, হাত যথাস্থানে থামিয়ে না রাখা। মানে হাত যেখানে রাখার দরকার সেখানে না রেখে খালি হাত ঝোকাঝুকি করা, মনে করি একবার নাভির উপরে একবার নাভির নিচে, এরকম না করা, যে জায়গাতে বাঁধছেন বাসে এক জায়গাতে। 11, সামনে বা উপরে বা পিছনে ছবি থাকা অবস্থায় নামাজ পড়া। তাহলে সামনে যদি ছবি থাকে, অথবা পিছনে যদি ছবি থাকে, অথবা অন্য কোনো সাইডে যদি ছবি থাকে, তাহলে নামাজ পড়াটা কি হবে, মাকরুহ হবে। 12, বিনা প্রয়োজনে আহ, ঘাড় ফিরিয়ে ডানে বামে এবং উপরে তাকানো। বিনা প্রয়োজনে ঘাড় ফিরিয়ে ডানে বামে উপরে তাকানো, এটাকে কি বলা হয়, এটাকেও মাকরুহ বলা হয়। 13 নম্বর, বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা। তাহলে প্রয়োজন ছাড়া কি করা যাবে না, চোখ বন্ধ রাখা যাবে না। অনেক সময় আমরা কি করি, চোখ বন্ধ করে রাখি, চোখ বন্ধ করে যাবে না আর কি। 14 নম্বর হচ্ছে, একজন বোন উত্তর লিখে পাঠাইছে, কখনো পড়েনি। একই রোকনে 3 বার মাথা চুলকালে আমলে কাসির হয়ে যাবে। একজন নামাজে, এই জন্য নামাজ ভঙ্গ হয়ে যাবে। অন্যজন 3 রোকনে 3 বার চুলকালো, কিন্তু তার নামাজ হয়ে যাবে, কারণ সে আলাদা আলাদা রোকনে চুলকা দিল, এই জন্য তার আমলে কাসি হয়নি, তাই নামাজ হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তার উত্তরটা। হুজুর, এই একটা শুনছিলাম যে যে নামাজে চোখ বন্ধ করে নামাজ পড়বে, কিয়ামতের হ্যাঁ, দিন সে অন্ধ হয়ে উঠবে, এরকম। না না, না, এটা 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 ধর্তব্য না, ভয় দেখাইছে, এটা ভয় দেখাইছে। এটা মাকরু কাজ। হ্যাঁ, এটা অপছন্দনীয়, এর জন্য এত বড় শাস্তি আল্লাহ তাকে দিবে না, তবে না ওটা আর পড়ায় কি ভয় দেখাইছে, যাতে আর কি নামাজ যেন না ভাঙে আর কি, চোখ বন্ধ না করে, বাচ্চা ওরা কাজ। আচ্ছা, ঠিক আছে, তারপরে কোনটা পড়তেছিলাম যেন, 24 নাম্বার। 24 নম্বর না, বিনা ওজরে নাক নাক বাদ না না, দিয়ে সরি, শুধু কপাল 23 ধরা। নাম্বার।
কোথায় গেল গা? 23। 13 নম্বর হযরত। 13 নাম্বার 13 নাম্বার। 13 নম্বর দেখেন, বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা। 14 নম্বর, আঙ্গুল মটকানো এবং 2 হাতের আঙ্গুল জড়ানো। অনেক সময় কি করেন, আঙ্গুল ফুটায় না, যে আঙ্গুল ফুটানো যাবে না বা মটানো যাবে না। 15 নম্বর, সেজদায় বৈঠকে হাত পায়ের আঙ্গুল এবং অন্যান্য সময় পায়ের আঙ্গুল কিবলার দিকে ফিরিয়ে রাখা। আমরা কি করি, অনেক সময় মানুষ কি করে না, পায়ের পা সোজা করে না রেখে এভাবে টেড়া করে রাখে। এই জন্য সোজা করে পায়ের আঙ্গুলগুলো, হাতগুলোকে রাখা আর কি। যেমন দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে রাখা, একদিকে কাত করে না রাখা আর কি। আর ঠিক ওরকম সিজদাতে যাওয়ার সময় হাত যখন আমরা জমিনের উপরে রাখবো, তখন এই হাতের আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে আর কি। 16 নম্বর, হুজুর, ওই যে মুসলিমরা নামাজ পড়ে যখন দাঁড়ায়, একটা হ্যাঁ ঠ্যাং যায় উত্তর দিকে, একটা ঠ্যাং যায় দক্ষিণ দিকে। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর মুখ থাকবে হলো কেবলার দিকে। এই জন্য পায়ের আঙ্গুলি যাতে তেড়া হয়ে না থাকে, সোজা কেবলার দিকে থাকে। এই জন্য পা গুলোকে সুন্দর করে রাখা। 16 নম্বর, হাতের বা মাথার ইশারায় সালামের জবাব দেওয়া। ওই যে এই মাসাটা গেল না আগে, যে কেউ সালাম দিল তো মাথা একটু ঝুঁকায়া সালামের কি উত্তরটা মনে করেন যে তাকে দিয়ে দিল, তো এটা করা যাবে না, এটা মাত্র। 17 নম্বর, হাই তোলা। ঘুম আসে না, ঘুমের কারণে হাই উঠে যে, তো হুজুর, এটা মনে করেন যে এটা হুজুর, তো, জি বলেন। এখানে একটা মাসালা ক্লিয়ার করে দেন, নাহলে তো সব পাবলিক যে কটা, এরা তো বুঝবে না। এরা মনে করবে যে হাই মাথা ঝুঁকাইয়া অথবা হাতের ইশারায় সালাম যখন জবাব দিয়ে যাবে, তার মানে করে মুখে আবার ওয়ালাইকুম আসসালাম করে ফেলতে পারে। এই মুখে এটা কিন্তু করবেন না। বা পাগলা হয়েছে তো। মুখে বা অন্তরে এটা কিন্তু উচ্চারণ করা যাবে না, শুধু মাথা হিলানো যায়, হাতটাই ইশারা করা যায়। এটা করা মুখে বা কোনোটাই করবেন না মুফতি সাহেব। হুম, হুম। হাতে বা মাথায় ইশারায় সালামের জবাব দেওয়া এটা মাকরু কাজ। ওতে এই না, মাকরু কাজটা এটা তো কেন করবো মাকরু আমরা? গেল করাই দিই। না, আর এটা তো পরে কথা তাছাড়া, গেল। হ্যাঁ, আমি বলি হুজুর, তাছাড়া যেটা তো আমরা, তবু গেল। হুজুর শোনেন, এই যে তবে তো গেল, নামাজটা তো হয়ে যাবে, কিন্তু যদি কেউ অন্তরে মানে জুবানের ভেতরে জিভ হালাইয়া যদি বলে ফেলে ওয়ালাইকুম আসসালাম, তাহলে তো নামাজই ভঙ্গ হয়ে যাবে। এটা বলছে আর কি। হ্যাঁ, এটা তো নামাজ ভাঙার কারণে গেছে মুফতি সাহেব, বুঝতে পারলেন না, এই জন্য হ্যাঁ, এটা ওইটা বলছি। অনেকে ওইটা ভেঙে দিতে বলছি, নাহলে আবার লাস্টে বল করবে দিয়ে বসতে দেওয়া যায়, যেমন ডাক্তার নামাজের সাহেব আছে। মধ্যে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, এগুলো কোনোটাই করা যাবে না। তার উপরন্ত 16 নম্বর যেটা বলতেছে, যে মাথার দ্বারা যদি কেউ ইশারা করে অথবা হাতের দ্বারা ইশারা এটা দিয়ে মাত্র, সালামের জবাব দেয়, এটাও মাকরু হবে। এটা তাছাড়া মাত্র। তো সালাম দিয়ে ফেললে বা সালামের উত্তর দিলে কেউ, নামাজ তো ভঙ্গ হয়ে যাবেই। হাই তোলা মানে যে তারপরে হাই উঠে না ঘুমের কারণে, হাই হুম, তোলাটাও হচ্ছে একটা কি মাকরু কাজ, মাকরু অপছন্দনীয়। এই মাকরু জন্য যতটুকু জি। সম্ভব আপনি এগুলোকে পরিহার করার চেষ্টা করবেন। 18 নম্বর, সামনের জায়গা থাকা সত্ত্বেও পিছনের কাতারে দাঁড়ানো। মনে করেন যে সামনে কাতার পুরা হয়নি এখনো, কারণ কিছু মুসল্লি ফ্যানের তলে থাকার জন্য সামনের কাতারে যাচ্ছে না, ওই সাইডে ফ্যান নাই কোনাতে, কারণ ওই ফ্যানের তলে দাঁড়ানোর জন্য দেখা যাচ্ছে কি একাই দাঁড়াবে। তো একানো কোনার একাই হয় দাঁড়াবে। মশাও ধরে বেশি। হ্যাঁ কোনার হয় মশাও ধরে বেশি। হ্যাঁ, তখন ওই মশাও জায়গায়। ধরে বেশি। এই জন্য কিছু মুসল্লি সাইডে যেতে চায় না, মধ্যখানে আসে বেশি। তো এই জন্য সামনে কাতার ফাঁকা ফাঁকা না রাখা। 19 নম্বর, বিনা প্রয়োজনে আহ, মেহরাবের ভেতরে ইমাম দাঁড়ানো। মেহরাবের ভিতরে ইমাম দাঁড়ানো, তাই না? মানে এই মেহরাবের হুম, ভিতরটা ওই 4 দেওয়ালের ভিতরে এই দিক, এটা হচ্ছে মসজিদের অংশ, আর মেহরাবটা হুম। হচ্ছে মসজিদের অংশ না। এই জন্য মেহরাবের ভিতরে ইমাম বিনা প্রয়োজনে দাঁড়াবেন আর কি, একটু মসজিদের সাথে যাতে তার পাটা থাকে আর কি। 20 নম্বর, বিনা প্রয়োজনে 1 হাত পরিমাণ উঁচু বা নিচু স্থানে ইমামের দাঁড়ানো। ইমামের একা দাঁড়ানো, একা দাঁড়ানো যাবে না। একা সাথে যদি কেউ 2-1 জন মুসল্লি থাকে তার কোনো অসুবিধা নেই। তাহলে একাই 1 হাত উঁচাতে, একাই 1 হাত নিচাতে ইমাম দাঁড়ালো, এটা মাত্র হবে অপছন্দনীয়। 21 নম্বর, 21 নম্বর হচ্ছে ফরজ নামাজে বিনা প্রয়োজনে 2 রাকাতে একই সূরা পড়া। ফরজ নামাজে বিনা প্রয়োজনে 2 রাকাতে একই সূরা পাঠ করতে মনে করেন, এটা
ভুলবশত হতে পারে, কিন্তু একই সূরা জানা থাকা সত্ত্বেও একই সূরা বারবার পড়া, এটা কি হবে? মাকরুহ হবে। তারপরে বা সব সময় নির্দিষ্ট কোন সূরা পড়া, বা তারতিবের খেলাফ সূরা পড়া, বা মাঝখানে ছোট সূরা বাদ দিয়ে 2 সূরা পড়া। তাহলে কি বললো? সব সময় একই সূরা একই নির্দিষ্ট করে নেওয়া, এরকম না, এটা অপছন্দনীয়। বা তারতিবের খেলাফ সূরা পড়া। তারতিবের খেলাফ বলতে আপনার তো যে সিরিয়ালটা মেনটেন করা দরকার ছিল, এটাকে আপনি না মেনটেন করে আপনি উল্টাপাল্টা করে পড়েছেন, এই জন্য আগে তারতিবের পিছে পড়েছে, আগে পিছে আগে পড়েছেন। পিছে পড়েছে। যেমন আপনার আহ আগে সূরাতুল আগে সূরা নাচ ফিল, করতে পারে এক করতে। হ্যাঁ সূরা ফিলের পরে আপনি তার নিচের গুলো পড়বেন, এটা হচ্ছে তারতিব, কিন্তু তার উপরের গুলো পড়েছেন, তাহলে এটা হচ্ছে তারতিবের বিপরীত পড়া আর কি। বা মাঝখানে ছোট সূরা বাদ দিয়ে 2 সূরা পড়া, এটাও একটা কি মাকরুহ, অপছন্দনীয় কাজ। 22 নম্বর, কিরাত শেষ না করেই রুকুতে যাওয়া এবং রুকুতে গিয়ে কিরাত শেষ করা। দেখা গেল শেষ আয়াত পড়তে পড়তে রুকুর কাছে চলে গেল, না করা আর কি, শেষ হলে পারে তারপরে তাকবীর দিয়ে রুকুতে যাবে। কিছু 23 মুসল্লি নম্বর, আছে হুজুর, ও মানে মানে রাস্তা দিয়ে বাসা থেকে আস্তে আস্তে পড়তে পড়তে আসে, মসজিদে শুধু উঠা বসাই করে। কিছু মুসল্লি আছে। আর থাকবে থাকবে। 23 নম্বর, সামনে আগুন থাকা অবস্থায় নামাজ পড়া। সামনে আগুন থাকা অবস্থায় নামাজ পড়বে না, কেননা হয়তো মানুষের মনে করতে পারে যে সে পূজা করতেছে, আগুন পূজা। 24 নম্বর, বিনা ওজরে নাক বাদ দিয়ে শুধু কপাল দ্বারা সিজদা করা। এটা বুঝলেন কিনা? বিনা ওজরে শুধু নাক নাক বাড়ি দ্বারা মানে ওজনে নাক কপাল দুটো, নাক কপাল দুটোই লাগাই নাই, শুধু সিজদাতে, কপাল লাগাইছে, নাক নাক উঠাই দিয়েছে আর কি। সিজদাতে নাক কপাল দূরে লাগাইতে হবে। হুম। ঠিক আছে, কয়েকটি মাসলাতে এটি পড়ে ফেলি, সময় যেহেতু হয়ে গেছে, এই প্রশ্ন প্রশ্নমালা পর্যন্ত পড়ি। 1 নম্বর, হুজুর, কয়েকটি একটা মাসলার প্রশ্ন 1 করেছে নম্বর। জি বলেন। এখানে একজন মাস্টার আপনি প্রশ্ন করেছেন একটা ইনকল মেসেজের মধ্যে। ও আচ্ছা, দেখি। আমার ইনকল কোথায় গেল, এটা বুঝতেছি না। আচ্ছা, দেখতেছি। এটা বলছে হুজুর অনেক সময় সিজদার জায়গায় হিজাব পরে অনেক সময় পড়ে সিজদার যায়। জায়গায় হিজাব পড়ে যায়, হিজাবের উপর সিজদা করলে কি নামাজ মাকরুহ হবে? না, মাকরুহ হবে না। হিজাবের সিজদার জায়গায় যদি হিজাব পড়ে যায়, সিজদার উপরে হিজাব করলে মাকরুহ হবে না। তারপরে কই মাসলা না, প্রশ্নমালা পর্যন্ত পড়বো আমরা। 1 নম্বরটা দেখেন সবাই। 1 নম্বর, কষ্টদায়ক কোনো কারণে 1-2 বার শরীর চুলকানো মাকরুহ নয়। 1-2 বার কিন্তু বলেছে, 3 বার বলেনি, কিন্তু খেয়াল করবেন সবাই। খুবই কষ্ট হইতেছে, না চুলকালে নয়, এরকম যদি হয়ে যায় তাহলে পারে 1-2 বার চুলকাতে পারে। 2 নম্বর, সিজদা করা সম্ভব না হলে সিজদার স্থান থেকে কঙ্কর সরাবে। এমন কঙ্কর যে কপাল রাখলে আপনার না কপাল রাখলে আপনার এটা ক্ষত হইতে পারে, তাহলে এক্ষেত্রে ওই কঙ্কর গুলো বা ক্ষত হয়ে যাবে এরকম জিনিস যদি থাকে, তাহলে এটাকে সরাই ফেলতে পারবে। তারপরে 3 নম্বর হয়ে যায়, কিন্তু পূর্ণরূপে সিজদা করার জন্য একবারের বেশি সরাবে না। তারপরে যেটা বললো আর কি, যে একবারের বেশি সরাতে পারবে না। 3 নম্বর, নামাজে যাওয়ার পথে এবং নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় ও আঙ্গুল মটকানো এবং আঙ্গুল জড়ানো মাকরুহ। নামাজের যাওয়ার পথে, অনেক সময় কি মসজিদে যাওয়ার সময় আপনার সাথে আরো মুসল্লি আছে, যেতে যেতে আঙ্গুল ফুটাইতেছেন, এটা মানুষের কাছে বিরক্ত হতে পারে। তারপরে নামাজের নামাজের অপেক্ষায় থাকা অবস্থায়, যেমন মসজিদের মধ্যে বসে আছে এমত অবস্থায় আঙ্গুল ফুটানো, তারপর মটকানো এবং আঙ্গুল জড়ানো। আঙ্গুল জড়ানো মাকরুহ। আঙ্গুল জড়ানো বলতে কি, অনেক সময় হাতের 2 আঙ্গুল
দুই হাতের আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে ঢোকায় বসে থাকে না, এটাকে বলা হয় জড়ানো। এগুলো করা কি মাকরু, অর্থাৎ দুই হাত দুই জায়গাতে থাকবে। 4 নম্বরটা হচ্ছে মনের স্থিরতা নষ্ট হতে পারে অবস্থায় নামাজ পড়া মাকরু। তাহলে মনের স্থিরতা নষ্ট হতে পারে অবস্থায় নামাজ পড়া মাকরু। যেখানে যে ব্রেক কাটে দিয়েছে দেখেন, যেমন ইস্তিনজা বেগ থাকা অবস্থায়, ক্ষুধা বা চাহিদার সময়, খাবার উপস্থিত থাকা অবস্থায়। তাহলে এরকম প্রস্তুতিতে কি করবে, মনের স্থিরতা নষ্ট হতে পারে। এরকম যেমন ইস্তেঞ্জার বেগ পড়ে গেছে, এই অবস্থায় ইস্তেঞ্জাটা আগে সেরে নেওয়া, বা ক্ষুধা লেগেছে অতিরিক্ত, তাহলে এই অবস্থায় কি ক্ষুধার জন্য কিছু আগে খেয়ে নেওয়া, যাতে ক্ষুধা না লাগে নামাজের মধ্যে। তাই এভাবে আগে কি করবে, খেয়ে নিবে অথবা ইস্তেঞ্জা সেরে নেবে, তার নামাজ মাকরু হবে না। 5 নম্বর, মোমবাতি বা কুপি সামনে রেখে নামাজ পড়া মাকরু নয়। মোমবাতি বা কুপি সামনে রেখে নামাজ পড়া কিনা মাকরু নয়। আগুন, যেটা আগে বলা হলো, আগুন যেটা আগুন কেউ জ্বালিয়ে রেখেছে মাঠে ঘাটে, তাহলে এই অবস্থায় কি করা যাবে না, না সামনে নিয়ে নামাজ পড়া যাবে না। কিন্তু আপনি ঘরের মধ্যে নামাজ পড়তেছেন বা মসজিদের মধ্যে, এটা তো মসজিদ নামাজ পড়ার ইবাদতের জায়গা, অথবা বাড়ির মধ্যে মাস্তুরাত বোনেরা নামাজ পড়তেছে, এই অবস্থায় সামনে মোমবাতি জ্বলতেছে, এক্ষেত্রে কি হবে না, নামাজ মাকরু হবে না। তারপরে 6 নম্বর, কোরআন সামনে থাকা অবস্থায় নামাজ পড়া মাকরু নয়। কোরআন রাখা আছে এমনি বন্ধ করে, তাহলে নামাজ কি হবে না, মাকরু হবে না। 7 নম্বর, ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায়, হ্যাঁ, সাপ বিচ্ছু মারা মাকরু নয়। দেখেন, ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায়, মানে ক্ষতি হতে পারে এমত অবস্থায় সাপ বিচ্ছু আপনি নামাজের অবস্থায় থাকা অবস্থায় মারতে পারেন, এতে কি হবে না, নামাজ নষ্ট হবে না। তবে আমলের কাছে হলে নামাজ ভঙ্গ হবে, নামাজ ভেঙে যাবে। অবশ্যই গুনাহ হবে না, অবশ্যই কি হবে না, গুনাহ হবে না। তা আমলের কাছে যাতে না হয়, একটা বাড়ি যদি কেউ বাড়ি বা সরাইয়া দেয়, এরকম যদি কিছু বিচ্ছু আছে, তাহলে পারে নামাজ কি হবে না, নষ্ট হবে না। 8 নম্বর, রুকুতে, সিজদায় ও কিয়ামে অবস্থায় শরীরের সাথে চিপে থাকা কাপড় ঠিক করা মাকরু নয়। তার কি বললো, রুকুতে, সেজদায় ও কিয়ামের অবস্থায় শরীরের সাথে চেপে থাকা কাপড় ঠিক করা মাকরু নয়। যেমন সিজদাতে গেলে হয় না, অনেক সময় টান পড়ে না কাপড়ে, আহ, যে এটাকে না সরাইলে অস্থির মনে হয়, এক্ষেত্রে পিঠের কাছে, পিছনে, হ্যাঁ, মা- অথবা হ্যাঁ, জাঙের যে কাছে, কোনো ভাবে হোক হাঁটুর না কেন, কাছে। যে কোনো ভাবে হোক না, সেজদা যাওয়ার সময় হতে পারে, রুকুতে যাওয়ার সময় হতে পারে, এক্ষেত্রে কাপড়টা ঢিল দেওয়া বা ঠিক করে নেওয়া, এটা কি হবে না, মাকরু হবে না। তাহলে আজকে বেশি খুব একটা পড়া হলো না, আজকে এখান থেকেই থাক, সময় অনেক পার হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন আছে নাকি বলেন তো, ছোট্ট করে বলেন। আগামী সপ্তাহে আমার প্রশ্ন ইনশাআল্লাহ পড়া হবে আমার 51 নম্বর আমার প্রশ্ন, প্রশ্ন 51 হলো, নম্বর থেকে। হুজুর, ডাক্তার সাহেবরা কালকে মিলাদ পড়বে, মিষ্টিটা তো একা একাই খাবে, এটা আমরা খাবো না, এটা নিয়ে একটা প্রশ্ন। কিসের মিলাদ পড়বে বলেন? ওই যে কি বলে, একটা মাঠে গেলে ইস্তেখারের নামাজ পড়ে মিলাদ পড়বে না। এটা তো মিলাদ নয়, এটা ইস্তেসকার নামাজ, সুন্নাত, পড়া যাবে। ওর না, লাস্টে না, উনি কি বলছে জিজ্ঞেস করেন না, উনি তো অন্য কথা বলেছে। এই ডাক্তার সাহেব কি বলতেছেন বলেন তো, কথাটা কি সত্যি না এর মধ্যে আরো অন্য কিছু আছে? বুঝি নাই কথাটা, মুফতি সাহেবের কথাটা আপনারা বুঝি কি, নাই। ওই যে মুফতি সাহেব কি বলে আপনাকে? শোনেন, মুফতি সাহেব যেটা বলছে আমি বুঝতে পারছি। প্রথমত আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমি আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদায় অন্তর্ভুক্ত। ওয়ালাইকুম মাশাআল্লাহ। সালাম আলাইকা। আমার কথা শোনেন। আহলে সুন্নত ওয়াল জামাতের কিছু আকীদা আছে, কথাটা হুজুর আপনি শুনেন, মাইন্ডে নিয়েন না, যেহেতু আমরা ছাত্র মানুষ, ভুলভ্রান্তি হতেই পারেন। প্রথমত, আল্লাহ রাসূল জিন্দা, এইটা মানি। 2, জানাজার নামাজের মুনাজাত মানি। 3, খয়রাত মানি। 4, খয়রাত, খয়রাত মানে কি? ওই যে আপনি 3 দিনের মাথায় কেউ করে, 5 দিনের মাথায় করে, কেউ 6 মাসেও ও করে, আচ্ছা কেউ আচ্ছা। বছরে। দাঁড়ান আমি মেয়ে, বলি, যেটা জিয়াফত বলে, জিয়াফত হ্যাঁ বলে। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমি মিলাদ কিয়াম মারি। তারপরে মানি আল্লাহর অলিদের,
এবং আরো মানি যে পৃথিবী মানে আরো মানি মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইকে। হ্যাঁ, এবার তো কবর আবার মাজারও সিজদাও মানেন নাকি? বুঝি নাই। মাজার, হ্যাঁ, মাজারের সিজদা না, মাজারের সিজদা না, সিজদা অন্য জিনিস। কারণ সিজদা 3 প্রকার, কি কি? সিজদা 3 প্রকার। হ্যাঁ, তো এই যাই হোক, ডাক্তার সাহেব, আপনার ব্যক্তিগত কথা রাখেন, এমনি কোনো আচ্ছা এই বিষয়ে কোনো মাসলা আপনাকে এটা বলেন। আচ্ছা, তো যাই হোক, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এইগুলো আমি মানি। মানে বলছি এখন উনি তাহিরি গ্রুপ হুজুর, আর ডাক্তার আচ্ছা সাহেব হচ্ছে তাহিরি গ্রুপ। আচ্ছা, এখন আমি বলি, শোনেন, এখন আমি বলি, আমি বলছিলাম যে আমার এখানে বৃষ্টির জন্য একটা মানে ইয়া হবে, বৃষ্টির নামাজ, বৃষ্টির নামাজ ওটা যেটা